সকল যে দাপ্তরিক কর্মকাণ্ড রয়েছে, আদালতের যেই কর্মকাণ্ডগুলো রয়েছে, সেই সকল কর্মকাণ্ড যেন আমাদের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন যেটি রয়েছে সেই আইন অনুসরণ করে বাস্তবায়ন করা হয়, সেটির জন্য বলেছি। এবং আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন গণমাধ্যমের ক্ষেত্রেও আমরা দেখছি এফএম রেডিও বা বিভিন্ন জায়গাতে এবং অনেক নাটক বা সিনেমাতেও আমরা লক্ষ্য করছি যে বিকৃত ভাষায় বাংলাকে ব্যবহার করা হচ্ছে। সেটি যেন না করা হয় সেটার জন্য নোটিশে উল্লেখ করেছি যে আমাদের একদম যেটা বাংলা ভাষা রয়েছে, সঠিক বাংলা ভাষা, সেটি আসলে আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং আমাদের যে আইনটি রয়েছে সেই আইনে কিন্তু আমরা 1999 সালে আমাদের যে ইউনেস্কো থেকে আমরা স্বীকৃতি পেয়েছি যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বের সমস্ত দেশেই 21শে ফেব্রুয়ারিকে পালন করা হয়। সেই বিষয়ে আমাদের রাষ্ট্রীয়ভাবে যেন জাতিসংঘে আসলে সঠিকভাবে প্রস্তাবনা তুলে ধরা হয় যে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে সপ্তম ল্যাঙ্গুয়েজ হিসেবে যেন হচ্ছে যে আমাদের ভাষা অফিসিয়াল ভাষা হিসেবে, এবং নিরাপত্তা পরিষদের কার্যক্রমেও যেন বাংলা ভাষাকে আসলে অন্তর্ভুক্তি করা হয়। সেই ব্যাপারটিতে আমরা মানে যেন প্রয়োজনীয় পদক্ষেপ সরকার থেকে গ্রহণ করেন সেটির জন্য বলেছি। আমরা 5ই আগস্টের পরে দেখেছি যে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার এসছেন এবং এখানে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। আশা করি যে তিনি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপটি গ্রহণ করবেন, কারণ ইতিপূর্বে আমরা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনোই এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে অন্তর্ভুক্তির ব্যাপারে জাতিসংঘের কার্যক্রম চালাতে আমরা দেখি নাই। আমরা চাই যে বাংলা ভাষাটি বিশ্বে যেহেতু এটি ছড়িয়ে গেছে, 21শে ফেব্রুয়ারি এখন সকল দেশে উদযাপিত হচ্ছে, এটি যেন আসলে পূর্ণাঙ্গ স্বীকৃতি পায় এবং জাতিসংঘের সপ্তম অফিসিয়াল ভাষা হিসেবে যেন বাংলাকে অন্তর্ভুক্তি করা হয় সেটি আমরা চাই। একই সাথে বাংলাদেশের প্রত্যেকটি স্তরে অফিস আদালতে আমাদের যেটি 1987 সালের আইনটি রয়েছে সেটিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে একদম স্পষ্টভাবেই বলে দেওয়া আছে যে আমাদের অবশ্যই এখানে যে 3-এর 1 ধারা রয়েছে সেখানে বলা আছে বাংলাদেশের সব সরকারি অফিস আদালত, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশিদের সাথে যোগাযোগ ছাড়া অন্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য সকল প্রকার কার্যাবলী নথিপত্র অবশ্যই বাংলায় লিখতে হবে। এবং আইন অনুযায়ী যদি কোনো কর্মস্থলে কেউ বাংলার পরিবর্তে অন্য ভাষা ব্যবহার করেন তা বেআইনি এবং অকার্যকর বলে গণ্য হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো সুতরাং আমরা চাই এই আইনটি যেন যথাযথভাবে প্রয়োগ এবং বাস্তবায়ন করা হয়, সেটির জন্য নোটিশ করেছি এবং আগামী 30 দিন সময় দিয়েছি। 30 দিনের মধ্যে যদি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে উচ্চ আদালতে রিট দায়ের সহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।